খালাস দিয়েছে মামলা থেকে। এদিকে সিরিয়া থেকে কোনো রকম জীবন নিয়ে পালিতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল বাশার। আজ 16ই ডিসেম্বর উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। বিস্তারিত। কিছুদিন পূর্বে চট্টগ্রামে রাজপথে সবার সামনে সাংবাদিক, আইনজীবী সাইফুল ইসলাম আসাদকে রাজপথে সবার সামনে হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইসকন। এ নিয়ে সার্জিস আলম বলেন যে এই সংগঠনকে কোনোভাবেই বাংলাদেশ থেকে থাকতে দেওয়া হবে না। যেমনইভাবে অনেক দেশ থেকে এই সন্ত্রাসী সংগঠনকে বিতাড়িত করা হয়েছে, তেমনিভাবে আমরাও এই বাংলাদেশ থেকে এই সংগঠনকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। এই সম্পর্কে হেফাজতের ইসলামের আমির আল্লামা মামুনুল হক সাহেব বলেন, এই সন্ত্রাসী সংগঠন এটা ইংরেজদের দালাল নিয়ে এই বাংলাদেশে এসেছে। এই বাংলাদেশ থেকে তারা মুসলমানদের শান্তি বৌমস্য তারা সব কিছু ছিনিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশের মধ্যে পাইতারি করছে। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তাহলে তোমাদেরকে পালিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, গত 5ই ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া ও লুৎফর রহমান বাবরকে উচ্চপদস্থ আদালত হাইকোর্ট সম্পূর্ণরূপে মামলা খালাস করেছে। এই সম্পর্কে মির্জা ফখরুল আহমদ আলমগীর বলেন যে মিথ্যা মামলা দিয়ে তারেকুর রহমানকে আবদ্ধ করেছে ফেসিবাদী সরকার শেখ হাসিনা এবং লুৎফর রহমান বাবরের কন্যা সন্তান বলে যে 17 বছর আমার বয়স হয়েছে জন্মগ্রহণ পর থেকে, কিন্তু আমি আমার বাবার মুখ দেখিনি। 17 বছরের মধ্যে মাত্র একবার আমি আমার বাবার মুখ দেখেছি। 17 বছর থেকে আমার বাবাকে জেলের প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ করে বিভিন্ন প্রকার নির্যাতন করেছে। লুৎফর রহমান আসাদের ভাই বলেন যে আমার ভাই লুৎফর রহমান আসাদকে মিথ্যা মামলা দিয়ে এই ফেসিবাদী সরকার যে হয়রানি করেছে এর বিচার আমরা চাই। এই সম্পর্কে একটি মামলাও করেছেন বাবরের বড় ভাই। প্রিয় উপস্থিতি, এখন সরাসরি চলে যাচ্ছি আমরা সিরিয়া থেকে জীবন নিয়ে কোনোভাবে পালিয়েছে সিরিয়ার সরকার মোহাম্মদ আল বাশার। মুজাহিদ বাহিনীর কমান্ডার মোহাম্মদ আবু আল গলানির 12 দিনের অভিযানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ফেসিবাদী সরকার। এই সম্পর্কে সিরিয়ার জনগণ বলে যে এই সরকার আমাদেরকে যে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছে এ থেকে যেন আমরা হাত ছেড়ে বাঁচলাম, আমরা যেন নতুন জীবন ফিরে পেয়েছি। এই সম্পর্কে বাংলাদেশে অনেকগুলো আন্দোলনের ডাক দিয়েছে উলামায়ে কেরাম। এই উপস্থিতি, এখন আজ 16ই ডিসেম্বর, আজ আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস সম্পর্কে সরাসরি আমরা চলে যাচ্ছি শহীদ মিনার এলাকা থেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ আব্দুল হালিম, আপনি শুনতে পাচ্ছেন? আব্দুল হালিম, আপনি শুনতে পাচ্ছেন? আপনি ঢাকার শহীদ মিনারের যে এলাকার বর্তমান যে অবস্থা সেটা আমাদেরকে এখন পর্যবেক্ষণ করার শ্রোতাদের মাঝে দেখান। শহীদ মিনারের অবস্থা এখন কি? দর্শক আমরা শুনতে পাচ্ছি। সেটাই আমরা দেখেছি। ইতিপূর্বে একটুক্ষণ আগে আমাদের সমন্বয়ক সার্জিস আলম এখানে এসেছিলেন, তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়াও মাদ্রাসা আমি গেছিলাম, তো সেখানে দেখতে পেয়েছি দুদিন থেকে বার্ষিক শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ছাত্র সহ মাদ্রাসা মুহতামিম নাসির সবাই আনন্দ প্রকাশ করেছিল। এছাড়াও আমাদের ছাত্র ভাইদের মধ্যে অনেকের অভিজ্ঞতা রয়েছে যে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হচ্ছে। তো এ পর্যায়ে আমরা একজনের সাথে আলোচনা করতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আল হেদায়ার পেজটি আপনারা এখনও ফলো করেনি, সত্য সংবাদ পেতে আপনারা আজই আল হেদায়ার পেজটি ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।